আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো খুবই সিম্পল আলু ভাজি রেসিপি। আলু ভাজি সাধারণত আমরা অনেকেই করতে জানি। তারপরেও যারা জানেন না আজকের রেসিপিটা তাদের জন্য। আলু ভাজিটা আমরা সাধারণত ব্রেকফাস্টে রুটি বা পরোটার সাথে খেয়ে থাকি। এই আলু ভাজি তৈরি করতে যে উপকরণগুলো লাগবে তা হলো 200 গ্রাম পরিমাণ আলু। ভাজি করার জন্য যেভাবে কাটা হয় ঠিক সেভাবেই কুচি করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, 4টি কাঁচামরিচের ফালি, ধনেপাতা, আরও লাগবে পরিমাণ মতো তেল। কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব আলু, তার সাথে হলুদ এবং স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব 2 টুক মরিচ ফালি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আর কিছুই না, শুধু নেড়েচেড়ে আলুটাকে সিদ্ধ করে নেব। 2 মিনিট নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে দিব। ঢেকে রান্না করব আরও 5 মিনিট। মাঝে 2-3 বার ঢাকনাটা খুলে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিব কিছুক্ষণ। এবার চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও রান্না করব 3 মিনিটের জন্য। এতক্ষণ চুলাটা মিডিয়ামে ছিল, এবার মিডিয়াম লোতে দিয়ে দিচ্ছি। আবারও চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে কেউ নামিয়ে নিতে পারবে অথবা আরও একটু ভাজা ভাজা করতে পারবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আশা করছি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।